এনে দুধ খাচ্ছে হায়নার বাবা গডফাদার আনামা ওয়াহিদের সিন্ডিকেট থেকে পদত্যাগ চাই, তার দিনসি বাতিল চাই এবং এই হায়নাকে লালন পালন করার জন্য গোটা সিন্ডিকেটের পদত্যাগ চাই। আমি বললাম যে স্যার এরকম আইন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এই ব্যাপারে জানতে চায়, এজন্যই তারা তাদের মধ্যে একটা এই ধারণা জন্মেছে। আসলে তো সিন্ডিকেটের প্রসিডিংস কিন্তু এখন আউট হয়নি, আমি নিজেও জানি না। তো বললো যে ওরা কি চায়, আমি বললাম এই বিষয়ে আপনারা যে কথাটা বলছেন, তো তোমরা যেটা বলছো সেই কথাটাই আমি তাকে এক্সপ্লেইন করার চেষ্টা করলাম। যদি ক্রস কোনো ভুল না থাকে, আমি যেটা বুঝেছি সেটাই আমি বলেছি। এখন ওনার কাছে ইনফরমেশন, প্রথম কথা যে ছেলে আমাকে বললো যে চট্টগ্রাম এবং ঢাকায় সমস্ত সিন্ডিকেট মেম্বারদেরকে অ্যাবলিশ করা হয়েছে। আসলে ওনারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে, আমার মনে হয় এটা একটু জানা দরকার। আচ্ছা, তারপরে এই ইস্যুতে আইন বিভাগ যে সিদ্ধান্ত নিয়েছে যে যে ধর্ষক বলি বা যার বিরুদ্ধে অভিযুক্তের বিরুদ্ধে আইন বিভাগ যে সিদ্ধান্ত নিয়েছে, যেমন সেই সিদ্ধান্তের মধ্যে আসলে প্রাথমিক সত্যতা মিলেছে, যৌন নিপীড়নের যে সমস্ত যাচাই বাছাই করে তদন্ত করে যে প্রাথমিক সত্যতা নিয়েছে, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে নিয়েছে। আর আমলে নিয়েছেন জন্যেই কিন্তু এটাকে একদম ভেরিফাই করার জন্য, একদম ভালো মতো তদন্ত করার জন্য যৌন নিপীড়ন সেলে পাঠিয়েছে। আমি শেষ করি। এখন কথা হচ্ছে, আমার ইউনিভার্সিটিতে কিন্তু ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, প্রক্টর আমরা কেউ ছিলাম না, ছিলাম কি? কিন্তু আমাদের দপ্তরগুলো কিন্তু ঠিকই ছিল, যৌন নিপীড়ন সেল ঠিকই আছে, ওই মেম্বারগুলো নাই। স্যার আমাকে বললেন আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে আমি আসি রবিবারে, একদম ফার্স্ট কার্য দিবসে এসেই আমি যৌন নিপীড়ন সেল নতুন করে তৈরি করি। কথা ক্লিয়ার? তারপরে আসি যে বিষয়টা, যে আইন বিভাগ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে পরীক্ষা বিভিন্ন থেকে অব্যাহতি দেওয়া, সেটা সিন্ডিকেটে একসেপ্ট করেছে। তার মানে এটা তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি, সেটা সিন্ডিকেটে একসেপ্ট করা হয়েছে। আমার মনে হয় এর পরবর্তীতে আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করা উচিত যে আমরা যৌন নিপীড়ন সেলের তদন্ত কমিটি হয় কিনা, সেটা তদন্ত কমিটির কাছে যাই কিনা, সেই বিষয়গুলো আগামী দিন যদি না হয় আমরা অবশ্যই আন্দোলন করি। আমরা চাই 24 বিপ্লবের যে চেতনা, সেই চেতনা আমরা সবাই ধারণ করি। আমরা বৈষম্য চাই না, যৌন নিপীড়কও চাই না। ঠিক আছে কিনা? এখন যদি কথা থাকে আপনারা বলেন। প্রথম কথা হচ্ছে 24-এর যে বিপ্লব ধারণের কথা বলছেন স্যার, এই বিপ্লব ধারণ হচ্ছে না আপনাদের ভিতরে। এই কারণ আপনারা হচ্ছে স্যার, আপনারা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গা থেকে প্রথমে আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গুলোকে আমরা টেনে হিসেবে নামাইতে পারতাম, যেভাবে প্রশাসন বডিকে নামাইছে। এই জন্য আপনাদেরকে এখানে বসানোর পরে এদেরকে নামাবো, কারণ তখন বিশ্ববিদ্যালয়ে একেবারে অভিভাবক শূন্য হয়ে যাবে। কিন্তু আপনারা আজকে যখন আসলে বসছেন, আপনারা অভিভাবকের জায়গায় দাঁড়িয়ে আপনারা বিবেকহীন কথাবার্তা বলতেছেন। যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওরা যদি পদত্যাগ করতে পারে, আমাদের না কেন পদত্যাগ করতে পারতেছে? যদি তারা পদত্যাগ না করে টেনে হিসেবে নামাবো। আজকে আমরা এখানে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কথিত শিক্ষক সাদিকুল ইসলাম সাগর যে যৌন নিপীড়নের বিরুদ্ধে যার অভিযোগ এসছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকদের দ্বারা গঠন করা কমিটিতে সত্যতা প্রমাণ মিলেছে, তাকে আমরা শুনতে পাচ্ছি যে সিন্ডিকেট মেম্বাররা সেটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করতেছে। এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আজকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে অবস্থান কর্মসূচি। আমরা আগামী 6 ঘন্টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট আছে সেটা ভেঙে দেওয়ার জন্য প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি 6 ঘন্টার জন্য। যতক্ষণ না পর্যন্ত আগামী 6 ঘন্টায় যদি এই সিন্ডিকেট ভেঙে দেওয়া না হয়, তাহলে আমাদের কর্মসূচি পরবর্তীতে আমরা নতুন কর্মসূচি দিয়ে আমরা প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেব। দেখো ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ডাবল শিল্ডেড বল বেয়ারিং এর জন্য একদম সাউন্ড। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে।